तद्विजिज्ञासस्व तद्ब्रह्म आनन्दाद्येव खल्विमानि भूतानि जायन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्ति अभिसंविशन्ति यतो वाप्तो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन रसो वै सः रसं ह्येवायं लब्ध्वानं जीवति को ह्यवान्यात् कः प्राण्यात् यदेष आकाश आनन्दो न स्यात् एष ह्येवानन्दयाति यदा ह्येवैष एतस्मिन्नदृश्येनादो नियुक्ते निलयने भयं प्रतिष्ठां विन्दते अथ सो भयं गतो भवति यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कदाचन। ब्रह्मवादीरा बोलेन যাহা হইতে এই ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া যাহার দ্বারা জীবিত রহে এবং প্রলয় কালে যাহার প্রতি গমন করে ও যাহাতে প্রবেশ করে তাহাকে বিশেষ রূপে জানিতে ইচ্ছা করো, তিনি ব্রহ্ম। আনন্দ স্বরূপ পরব্রহ্ম হইতে এই ভূত সকল উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া আনন্দ স্বরূপ ব্রহ্ম কর্তৃক জীবিত রহে এবং প্রলয়কালে আনন্দ স্বরূপ ব্রহ্মের প্রতি গমন করে ও তাহাতে প্রবেশ করে। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন তিনি আর কাহা হইতেও ভয় প্রাপ্ত হন না। সেই পরমাত্মা রসস্বরূপ তৃপ্তি হেতু, সেই রসস্বরূপ পরব্রহ্মকে লাভ করিয়া জীবন আনন্দিত হয়। কে বা শরীর চেষ্টা করিত, কে বা জীবিত থাকিত যদি আকাশে এই আনন্দ স্বরূপ পরমাত্মা না থাকিতেন? ইনি লোক সকলকে আনন্দ বিতরণ করেন। যৎকালে সাধক এই অদৃশ্য নিরবয়ব অনির্বচনীয় নিরাধার পরব্রহ্মে নির্ভয়ে স্থিতি করেন, তখন তিনি অভয় প্রাপ্ত হন। মনের সহিত বাক্য যাহাকে না পাইয়া যাহা হইতে নিবৃত্ত হয়, সেই পরব্রহ্মের আনন্দ যিনি জানিয়াছেন তিনি কদাপি ভয় প্রাপ্ত হন না। ওম অক্রোধেন জয়েত ক্রোধম असाधु साधुना जयेत जयेत कदर्यं दानेन जयेत सत्येन चानृतं कुशलः सुख दुःखेषु साधुश्चाप्युपसेवते सत्यसाधु समारम्भात् बुद्धिर्धर्मेषु राजते। क्षमा द्वारा क्रोध के जय करिबे, साधुता द्वारा
অসাধুতাকে জয় করিবেক, উপকার দ্বারা অপকারীকে জয় করিবেক এবং সত্য দ্বারা মিথ্যাকে জয় করিবেক। সুখ দুঃখিতে যিনি অবিচলিত থাকেন এবং সাধু সেবা করেন, সত্য ও সাধু কর্মের অনুষ্ঠান দ্বারা তাহার বুদ্ধি ধর্মপথে দীপ্তি পায়। সম্প্রতি গত ৪ ডিসেম্বর 2024 রাত্রে আমরা হারিয়েছি আমাদের আশ্রমের প্রবীণতম আশ্রমিক, বিশ্বভারতীর ইন্দো তিব্বতীয় বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক, সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক, পণ্ডিতোত্তম সুনীতি কুমার পাঠক।
আমাদের সুনীতিদাকে। সর্বার্থেই একটি পরিপূর্ণ জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক সুনীতি কুমার পাঠক। জীবনের কোনো কিছুই ধ্রুব নয়, প্রতিটি মুহূর্তে অবস্থান্তরের মধ্য দিয়ে ঘটে চলে জীবনের পরিক্রমা। এই বুদ্ধবাণীতে যিনি আজীবন আস্থিত ছিলেন, তার নিজের কাছে মৃত্যু হয়তো নিরারণ শোকবাহী কোনো ঘটনা হিসেবে পরিগণিত হতো না, কিন্তু তবু কোনো কোনো চলে যাওয়া আমাদের মনে এমন এক গভীর শূন্যতার বোধ জাগায়, যা সহজে পূর্ণ হওয়ার নয় বলে মনে হয়। আমাদের সুনীতিদার চলে যাওয়াটা অনেকটা সেই ধরনের। শতবর্ষ অতিক্রান্ত অধ্যাপক সুনীতি কুমার জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত নিয়োজিত ছিলেন নিবিড় সারস্বত চর্চায়। তার আজীবনের এই সাধনার যে বিশেষ তাৎপর্য ছিল, তার প্রয়াণে সেইখানে আমাদের সমূহ জীবনের বিরাট একটা ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হওয়া দুষ্কর। যারা বিস্তর পুঁথি পড়েন এবং শাস্ত্রীয় আলোচনায় মানবিক শুশ্রূষার পরিবর্তে মানুষকে রুদ্ধ করে ফেলেন আচারের শুষ্ক মরুবালু রাশিতে, তেমন পণ্ডিতদের বিষয়ে সদা শঙ্কিত ছিলেন আস্তাবলীর রবীন্দ্রনাথ। সুনীতি কুমার সেই গোত্রের নিতান্ত পুঁথি পড়ো পণ্ডিত ছিলেন না। তার প্রসিদ্ধ ভারত বিদ্যা চর্চার কেন্দ্রে ছিল মানব চিন্তা। প্রাচীন ভারতীয় প্রজ্ঞার সূত্রে সমকালীন মানবিক সংকটের মোকাবিলার একটি নিজস্ব প্রকল্প ছিল সুনীতিদার। সুনীতিদার মানবতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হিসেবে হিউম্যাননেস কথাটি ব্যবহার করতে ভালোবাসতেন। ইউরোপীয় নবজাগৃতির সূত্রে উদ্ভাবিত হিউম্যানিজম শব্দের মধ্যে তেমন বৈশ্বিক ব্যঞ্জনা সম্ভবত গড়হাজি বলে মনে হতো তার, যাতে কসমসের সঙ্গে মানুষ ঐকাত্ম অনুভব করতে পারে। করুণাঘন বুদ্ধের সর্বাত্মক যে মানব চিন্তা, তাকে তিনি হিউম্যাননেস বলতে পছন্দ করতেন। প্রাচীন ভারতীয় জ্ঞানের চলমান একাডেমি তুল্য এহেন সুনীতিদার উপস্থিতিতে একরকম স্নিগ্ধ বিভা বিচ্ছুরিত হতো। কতজনের কত জিজ্ঞাসার উত্তর দানে সুনীতিদা ছিলেন সর্বদা আশ্চর্য রকম ক্লান্তিহীন। 1954 সাল থেকে আনুষ্ঠানিক অবসরের আগে পর্যন্ত তিনি ছিলেন প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বভারতীর সঙ্গে যুক্ত। তার পরের 4 দশক জুড়ে তার অধ্যয়ন এবং অপ্রাতিষ্ঠানিক অধ্যাপনা ছিল অব্যাহত। নানা বয়সের শিক্ষার্থীর জন্য তার অবনপল্লীর আকাশী বাড়ির দুয়ার ছিল অবারিত। সে বাড়িও যেন যথার্থ এক আশ্রম। গাছতলায় বা বাড়ির বারান্দায় বসে তিনি শাস্ত্রার্থ আলোচনা করছেন। কখনো চলতে চলতে গ্রিক পেরিপেটিক ধারায় শিক্ষার্থীর প্রতি প্রশ্ন বা পরিপ্রশ্নে বাংময় হয়ে উঠছে তার সর্বান্তকরণ। এ দৃশ্য আমাদের অনেকের মনে গভীর অথচ প্রশান্ত এক সমীহ ভাব সঞ্চার করত। অনলঙ্কৃত অনাড়ম্বর সেই বাড়ির দুর্লভ বইপত্রের মধ্যে ধূপের ধোঁয়ার মতো মিশে থাকত প্রাচীন পুঁথির গন্ধ। বটবৃক্ষের মতো একটি শুশ্রূষাময় স্নিগ্ধ ছায়া পড়ে থাকত তার আসনের নিচে। একটি পরিপূর্ণ জীবন উদযাপনের পর তার সময়োচিত প্রস্থান মরণের সময় এসে মিলেছে, একথা সত্য হলেও ওই শুশ্রূষাময় বিষণ্ণকরণী ছায়াটুকুর অভাব আমরা অনুভব করতে থাকব। জীবদ্দশায় স্বয়ংসিদ্ধ একটি প্রতিষ্ঠান হয়ে ওঠা জ্ঞান তপস্বী সুনীতি কুমার পাঠকের প্রয়াণে বিশ্বভারতীর বৌদ্ধিক চর্চার ইতিহাসে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, সেলভা লেভি, কীর্তিমোহন সেন, প্রবোধচন্দ্র বাগচি প্রমুখ প্রখ্যাত পণ্ডিতের বিদ্যা পরম্পরার একরকম জ্যোতিপাত। কিভাবে তিনি বৌদ্ধ বিদ্যা চর্চা সহ প্রাচীন ভারতীয় সৌম্য চিন্তা প্রস্থানে সর্বজনমান্য একজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হলেন, তা জানবার জন্য তার জীবন বৃত্তান্তের প্রতি আমাদের সামান্য একটু দৃষ্টি নিবদ্ধ করতে হবে। ঠিক 100 বছর আগে সুনীতি কুমারের জন্ম হয়েছিল বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার মদিঘাটি গ্রামে তার মামা বাড়িতে। সরকারি নথির হিসাবে তার জন্ম হয় 1924 সালের 1 মে।
যদিও তার পত্নী, তার 81 বছরের প্রেরণাস্থলী এবং 71 বছরের জীবনসঙ্গী দিব্যঙ্গতা গীতা পাঠক আমাদের মাসিমা দোলের তিথিকে তার স্বামীর জন্মতিথি হিসেবে গণ্য করতেন। কয়েক বছর আগেও শান্তিনিকেতনের পথে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেত সুনীতিদাকে। ঋজু, গৌরবর্ণ, পক্ষকেশ, সদা প্রসন্ন সুনীতিদা শতবর্ষে পদার্পণ করার পরও সভা সমিতিতে সাধ্যমতো যোগ দিয়েছেন। তার পাণ্ডিত্য পূর্ণ ও দিশারী বক্তৃতা শুনবার জন্য উৎকণ্ঠ থাকতেন সবাই। সুনীতিদার বাবার নাম ছিল প্রবোধচন্দ্র পাঠক, মা শৈবলিনী দেবী। সুনীতি কুমারীর নিজের কথায় বাবা প্রবোধচন্দ্র ছিলেন আপনভোলা উদাসীন প্রকৃতির মানুষ। মা শৈবলিনী মলিঘাটি ভার্নাকুলার স্কুলে পড়বার সময় বালিকা বেলায় পড়াশোনায় তার কৃতিত্বের জন্য স্বয়ং বিদ্যাসাগর মশাইয়ের কাছ থেকে সোনার বাউটি উপহার পেয়েছিলেন। খুব অল্প বয়সেই অবশ্য মাতৃহারা হন সুনীতি কুমার। বস্তুত মায়ের কোনো স্মৃতি তাঁর ছিল না। শৈশবে মাতৃহারা সুনীতি কুমার প্রতিপালিত হন মামা দুর্গাচরণ চট্টোপাধ্যায় ও মামিমা সাধনা চট্টোপাধ্যায়ের স্নেহচ্ছায়ায়। মামা দুর্গাচরণ ছিলেন প্রাচীন ভারত তত্ত্বের, বিশেষ করে চিরাচরিত প্রখ্যাত পণ্ডিত। অনেকগুলি কলেজে তিনি অধ্যাপনা করেছিলেন। মামার এই পাণ্ডিত্যই যেন উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন সুনীতি কুমার। দুর্গাচরণ বিশ্বভারতীতে তিব্বতী শেখেন পণ্ডিত বিধুশেখরের কাছে। ফরাসি প্রাচ্যতত্ত্ববিদ সিলভা লেভি, যিনি 1921 সালে আস্তাবল রবীন্দ্রনাথের আহ্বানে বিশ্বভারতীতে অধ্যাপনা করেছিলেন কিছুকাল, সেই সিলভা লেভিরও ছাত্র ছিলেন দুর্গাচরণ। হয়তো বিশ্বভারতীর সঙ্গে সুনীতি কুমারের আজীবনের সম্বন্ধ সেতু রচিত হওয়ার নেপথ্যেও মামার প্রভাব ছিল ক্রিয়াশীল। প্রবোধচন্দ্র বাগচির মতো পণ্ডিতের সান্নিধ্য লাভেরও একটি সুপ্ত আকাঙ্ক্ষা ছিল তরুণ সুনীতি কুমারের। ছোটবেলায় সেখানে চতুষ্পাঠীর পাঠ শেষ করে উচ্চ শিক্ষার জন্য সুনীতি কুমার ভর্তি হন কলকাতার সংস্কৃত কলেজে। মাঝে আর্থিক অস্বাচ্ছন্দ্যের কারণে তাকে একটি বিদ্যালয়ে শিক্ষকতার কাজও করতে হয়। তবে এরই মধ্যে সত্য বিশারদ, কাব্যতীর্থ ও পুরাণ রত্ন উপাধি অর্জন করেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি ও বৌদ্ধ তত্ত্ব বিষয়ে তিনি স্নাতকোত্তর শ্রেণীতে উত্তীর্ণ হন 1950 সালে। তিব্বতী ভাষা ও সাহিত্য ছিল তার এই পর্বের অন্যতম অধিতব্য বিষয়। তিব্বতী ভাষা চর্চার সূত্রেই তিনি সিনো টিবেটান স্কলারশিপ প্রাপ্ত হয়ে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পরামর্শে যান কালিম্পং। সেখানে তিনি প্রখ্যাত রুশ তিব্বতী ডক্টর জর্জ এম রোয়েরিখের সান্নিধ্য পান। প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিপ্রাপ্ত সুনীতি কুমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্য ইন্ডিয়ান নীতি শাস্ত্রাস ইন টিবেট নামে গবেষণা সন্দর্ভ রচনা করেন, যার পরীক্ষক ছিলেন স্বয়ং ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং পণ্ডিত সাতকড়ি মুখোপাধ্যায়। 1954 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত বৃত্তির তুলনায় কম টাকার বেতনে বিশ্বভারতীর পুঁথিশালায় যোগ দেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পদত্যাগের পর তখন বিশ্বভারতীর অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পালন করছেন পণ্ডিত ক্ষিতিমোহন সেন, আর সে সময়ে গবেষণা বিভাগ বা বিদ্যা ভবনের অধ্যক্ষের পদে আসীন রয়েছেন অধ্যাপক প্রবোধচন্দ্র বাগচি। সুনীতি কুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, শান্তিনিকেতন গৃহে অনুষ্ঠিত সেই ইন্টারভিউয়ের সময় প্রবোধচন্দ্র তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি নেওয়ারি লিপি পড়তে পারেন? সদর্থক উত্তর পাওয়ার পর তিনি পুনরায় জিজ্ঞাসা করেন, কোনটা, প্রাচীন না মধ্য? সুনীতি কুমার দু ধরনের লিপি পড়তে পারেন জেনে বাগচি মশাই তাকে আলমারি থেকে একটি নেপালি বই নামিয়ে আনতে বলেন। চাকরিতে নিযুক্ত হওয়ার পর সেই বইটি এবং ওই একই বইয়ের তিব্বতী সংস্করণের তুল্যমূল্য বিচার করার দায়িত্ব সুনীতি কুমারের হাতে তুলে দেন প্রবোধচন্দ্র। এরপর বিশ্বভারতীতে ইন্দো তিব্বতীয় বিভাগের সূচনার দায়িত্ব অর্পিত হয় সুনীতি কুমারের উপর। তিনি তিব্বতী বৌদ্ধ শাস্ত্রের সুপণ্ডিত ও যোগী ভদন্ত সি আর লামার সহযোগিতায়
সেই বিভাগ করে তোলেন। বৌদ্ধ পণ্ডিতদের সান্নিধ্যে এসে তার এই প্রতীতি জন্মায় যে শুধু তাত্ত্বিকভাবে বৌদ্ধ বিদ্যা চর্চা আয়ত্ত করা সম্ভব নয় যতক্ষণ না তার জীবন চর্চায় রূপান্তরিত হয়। বৌদ্ধ দর্শন কথাটা অবশ্য সুনীতি কুমার ব্যবহার করতেন না, বিকল্পে তিনি ব্যবহার করতেন বুদ্ধ মত বা বুদ্ধ জীবন দৃষ্টি শব্দ। তিনি বলতেন বুদ্ধের মত অনুধাবনের জন্য প্রয়োজন তার প্রায়োগিক চর্চায় অবগাহন। জগতে দুঃখ আছে এবং সেই দুঃখের হেতু আছে। গৌতম বুদ্ধ বস্তুত প্রয়োগবাদী বলেই বৈজ্ঞানিকের মতো অনুসন্ধান করেছিলেন সেই জাগতিক দুঃখের কার্যকারণ সম্পর্ক। দুঃখের মূলে আছে অবিদ্যা, অবিদ্যা থেকে সংস্কার, সংস্কার থেকে বিজ্ঞান, এইভাবে ক্রমান্বয়ে উন্নীত হয়ে আছে কার্যকীয় কারণে পরাশৃঙ্খলা। এর থেকে নিষ্কৃতির পথ আছে বুদ্ধমতের অনুশীলনে। এরপরই গৃহী সুনীতি কুমার বুদ্ধ চর্চার সঙ্গে নিজেকে যুক্ত করে নেন বৌদ্ধ চর্চায়। ইন্দো তিব্বতীয় বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় তার বিশ্বভারতীতে অধ্যাপনার জীবন। পাশাপাশি চলতে থাকে চীনা ভবনে তার চীনা ভাষা অধ্যয়ন। মাঝে কেন্দ্রীয় সরকারের আহ্বানে কিছুদিন সীমান্তে রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব পালন করতে হয় বহু ভাষাবিদ সুনীতি কুমারকে। রাষ্ট্রীয় কর্তব্য পালন শেষে আবার তিনি ফিরে আসেন বিশ্বভারতীতে অধ্যাপনায়। অধ্যাপনার পাশাপাশি ছাত্র সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব তাকে পালন করতে হয় একসময়। কিন্তু এসবই সুনীতি কুমারের নিতান্ত বহিরঙ্গিক পরিচয়। জ্ঞান তপস্বী সুনীতি কুমারের সারা জীবনের সাধনার তাৎপর্য তাতে পরিস্ফুট হয় না। তথ্যের অনুরোধে তবু বলতে হয় তিনি ছাত্র জীবনে নানাভাবে গুরু হিসেবে পেয়েছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সাতকড়ি মুখোপাধ্যায়, তামিল শান, হেরিয়ার এলুইন প্রখ্যাত ব্যক্তিত্বকে। তথ্য হিসেবেই বলতে হয় তার সারা জীবনের সাধনার জন্য 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কার সহ তিনি ভূষিত হয়েছিলেন মহামতি সোসাইটি ভারত ও মঞ্জুশ্রী সম্মানে। এশিয়াটিক সোসাইটি তাকে অর্পণ করে এসপি চক্রবর্তী পদক। ইন্ডিয়ান সোসাইটি ফর বুদ্ধিস্ট স্টাডিজ তাকে আর্য মঞ্জুশ্রী পদকে ভূষিত করে। সংস্কৃত, হিন্দি, পালি, প্রাকৃত, ইংরেজি, তিব্বতি, চীনা এবং মঙ্গোলিয়ান ভাষায় উৎপত্তি সম্পন্ন সুনীতি কুমার এশিয়াটিক সোসাইটির বিশেষ নামাঙ্কিত রিসার্চ প্রফেসর হিসেবেও সম্মানিত হন। আমাদের জানতে ইচ্ছে করে কেন সারা পৃথিবীতে বৌদ্ধ বিদ্যা চর্চা সহ মুখের উপর ভারত বিদ্যা চর্চায় সুনীতি কুমার পাঠকের সশ্রদ্ধ অধিষ্ঠান সূচিত হয়েছে। কি বা ছিল সুনীতি কুমারের গবেষণার পদ্ধতি তন্ত্র? কেনই বা বিশ্বভারতীর সারস্বত চর্চার ইতিহাসে পণ্ডিত বিধুশেখর, কীর্তিমোহন, প্রবোধচন্দ্র ধারা একরকম শেষতম পণ্ডিত বলে আমাদের মনে হয় সুনীতি কুমারকে? সামান্য আভাসে এই শেষের প্রশ্নটির উত্তর অনুসন্ধান করার চেষ্টা করা যাবে আজকের আচার্যের ভাষণের দ্বিতীয় পর্যায়ে।
প্রাচীন ভারতবিদ্যা চর্চা একটি ধারা শুধুই অতীতের সোনালী স্মৃতির গৌরব চর্বনায় পর্যবসিত হয়। অনেক সময় তার পিছনে থাকে একটি কায়েমি প্রবণতা। সুনীতি কুমার সেই ধারার নির্বিচারবাদী দার্শনিক ছিলেন না। তিনি ছিলেন অতীত ভারতের জ্ঞান গরিমার বৌদ্ধিক ও মানব কল্যাণে তার প্রায়োগিক সম্ভাবনার চর্চায় সদা প্রযত্নশীল। খেয়াল করলে দেখব, প্রাচীন ভারতবিদ্যার এই ধারাটি সূচিত হয়েছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উষা লগ্নে। সেই ধারার সাধনার সঙ্গে সুনীতি কুমারের মধ্যে যুক্ত হয়েছিল দার্শনিক প্রজ্ঞাজারিত অন্যতর জিজ্ঞাসা। দৈনন্দিন জীবনাচরণে প্রাচীন ভারতীয় জ্ঞান ও প্রজ্ঞাকে কিভাবে আত্মস্থ করতে হয়, সুনীতি কুমারের আজীবনের সাধনার মধ্যে ছিল সেই অন্বেষণ। বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় রবীন্দ্রনাথের মনোভঙ্গির একরকম পরিচয় পাওয়া যায় 1919 সালে মাদ্রাজে প্রদত্ত দ্য সেন্টার অফ ইন্ডিয়ান কালচার শীর্ষক বক্তৃতায়, যার মোদ্দা কথাটা হলো, পৃথিবীকে আলোকিত করার মতো কিছু অতীত সঞ্চয় ভারতবর্ষে আছে। আত্মবা সর্বভূতেষু দেখাই হলো ভারতীয় সংস্কৃতির অন্তঃসার। ভারতবর্ষ তার বিদ্যা সামর্থ্যে আপন পক্ষে স্বয়ংপ্রভ হয়ে দাঁড়িয়ে পৃথিবীকে তার গূঢ় বাণী শোনাবে, এই ছিল কবির অভিপ্রায়। মার্কিন মুলুকে প্রদত্ত অ্যান্ড ইস্টার্ন ইউনিভার্সিটি বক্তৃতায় যেমন তিনি বলছেন, In the midst of much that is discouraging in the present state of the world, there is one symptom of vital promise. Asia is awakening. This great event, if it is directed along the right lines, is full of hope, not only for herself, but for the whole world. এশিয়া জাগছে, শুধু তার নিজের জন্য নয়, সারা বিশ্বের জন্য। বিশ্বভারতী তথা রবীন্দ্রনাথের প্রাচ্য প্রকল্পের মূল কথাটাই হলো, দেশের মাটিতে থাকবে দৃঢ় শেকড়, কিন্তু ডালপালা বিস্তৃত থাকবে বিশ্বের নিঃসীম আকাশে। প্যান এশিয়ানিজম মতবাদের সঙ্গে এইখানে কবির ইউনিভার্সালিজম ভাবনার অনেকটাই অভিমুখগত ফারাক রয়েছে। 100 বছরের এপার থেকে সেই সময়ের শান্তিনিকেতনের বিদ্যা উদ্দীপনা বুঝতে চাইলে তার অন্যতম প্রকৃষ্ট উপায় হতে পারে অঙ্কুর দশার বিশ্বভারতীর বিদ্যা সমবায়ের দিকে দৃষ্টিপাত করা। বিদ্যা সমবায় নিবন্ধে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের দেশে বিদ্যা সমবায়ের একটি বড় ক্ষেত্র চাই, যেখানে বিদ্যার আদান প্রদান ও তুলনা হইবে, যেখানে ভারতীয় বিদ্যাকে মানবের সকল বিদ্যার ক্রমবিকাশের মধ্যে রাখিয়া বিচার করতে হইবে। এই লেখাটির পাশাপাশি সমসাময়িক শান্তিনিকেতন পত্রিকায় বৈশাখ 1326 সংখ্যায় আরো একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশিত হয়েছিল। সেটি পড়লে বোঝা যায় রবীন্দ্রনাথ বলেছিলেন এবং চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের মুখ্য কাজ বিদ্যার উৎপাদন, তাহার গৌণ কাজ সেই বিদ্যাকে দান করা।
বিশ্বভারতীর সূচনা পর্বেই সেই কাজটি শুরু হয়েছিল। বিদুশেখর শাস্ত্রীর মতো পণ্ডিতেরা উচ্চাঙ্গে গবেষণা কর্মে ব্রতী হয়েছিলেন সেই তাগিদে। শুধু গবেষণা পর্বেই নয়, বিদ্যা আয়োজনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে তার পঠন পাঠনের মানচিত্রে প্রতিফলিত হয় সেই তাগিদ। পঠন পাঠনের সেই মানচিত্রকে একভাবে বলা যেতে পারে সিলেবাস। হয়তোবা সমাপতন অথবা কোনো পূর্ব কার্যকারণে সম্পর্কিত এই ঘটনা যে 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সহ ভারতীয় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলি উচ্চ বিদ্যার পঠন পাঠন শুরু হবে যখন, তখন পালি, সিংহলি ইত্যাদি ভাষার চর্চাও বিশেষ গুরুত্ব পাবে সেখানে। এদিকে শান্তিনিকেতনে তখন নানা বিদ্যার সম্ভার নিয়ে উপনীত হচ্ছেন দেশ বিদেশের পণ্ডিতেরা। বৌদ্ধ দর্শন পড়াতে তখন সিংহল থেকে শান্তিনিকেতনে আসছেন একজন মহাস্থলী, আর মৈত্রী পণ্ডিত কপিলেশ্বর মিশ্র পড়াচ্ছেন পাণিনি। বিদুশেখর শাস্ত্রী তার পালি প্রকাশের ভূমিকায় লিখেছেন যে গুরুদেব রবীন্দ্রনাথই তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন। এই ধারায় রবীন্দ্রনাথ পরে অনুবাদ করবেন অশ্বঘোষের বুদ্ধচরিত। শুধু বিদ্যা চর্চার দিক থেকেই নয়, বিশ্বভারতী পর্বে শান্তিনিকেতনের স্থাপত্য, ভাস্কর্য এবং দেওয়াল চিত্রে নানাভাবে অভিব্যক্ত হবে বৌদ্ধ অনুষঙ্গ। যে বৌদ্ধ সাংস্কৃতিক অভিযাত্রা বস্তুত শুরু হয়েছিল আশ্রম বিদ্যালয় পর্বের বলভিকুটির নামকরণে কিংবা সভা সমিতি শেষে সাধু সাধু উচ্চারণে। বৈদিক তপবনের আদর্শের পাশাপাশি বৌদ্ধ সংস্কৃতিকেও এভাবেই সাদর অভ্যর্থনা জানানো হয়েছিল শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয়ে। সুনীতি কুমারের সাধনার অভিমুখ পর্যালোচনা করলে সেই সূচনাকালের জ্ঞান তীর্থ বিশ্বভারতীর প্রতিবিম্ব খুঁজে পাওয়া যাবে। আজ হয়তো তাকে মনে হবে মুক্তিমন্ত অ্যানাক্টানিজম, যিনি সেকাল থেকে চিত্রে এসে আলো বিকিরণ করেছেন 21 শতকেও এই শান্তিনিকেতনে। তিনি তিব্বতী থেকে সংস্কৃতে চাণক্য রাজনীতি শাস্ত্রম অনুবাদ করেছেন, রচনা করেছেন ইন্ডিয়ান নীতি শাস্ত্রস ইন টিবেট, দ্য ইন্ডিয়ান তন্ত্র ইন টিবেটান, এই সব বই। একালীন সংকটের সঙ্গে প্রাচীন বিদ্যার জিজ্ঞাসা জুড়ে নিয়ে সম্পাদনা করেছেন বুদ্ধিজম অ্যান্ড ইকোলজি। ভয়েস অফ সেন্সেস জার্নালে তার লেখা হিউম্যান সেন্স অর্গান অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য বুদ্ধিস্ট অভিধর্ম প্রবন্ধে দেখা যাচ্ছে তিনি প্রযুক্ত করে চলেছেন কিভাবে সমকালীন জিজ্ঞাসার সঙ্গে প্রাচীন বিদ্যার সংযোগ স্থাপন করা যায়। পণ্ডিত রাহুল সংকৃতায়নের দ্বিভাষিক টিবেটান হিন্দি ডিকশনারি 2 খণ্ড সম্পাদনার জন্য সেই জন্য এই বহু ভাষাবিদ ও তত্ত্বজ্ঞ মানুষটিকে দায়িত্ব অর্পণ করে সাহিত্য আকাদেমি। কিন্তু অপার শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও বিশেষ সম্প্রদায় বুদ্ধির সংকীর্ণ বেড়াজাল থেকে সব সময় তিনি ছিলেন মুক্ত। তিনি মনে করতেন ভারতীয় প্রতিটি ধর্ম ও প্রস্থান আসলে একই অন্বেষণের বিচিত্র বিভঙ্গ। একবার একটি সাক্ষাৎকারে সুনীতি কুমার বলেছিলেন, সনাতন ধর্ম কথাটার প্রকৃত তাৎপর্য কি? ধম্মপদ থেকে তৎক্ষণাৎ উদ্ধৃত করেছিলেন একটি বাণী, না হি কদাচন ইহ বৈরামি বৈরেণ সম্বন্তি অবৈরেণ চ সম্বন্তি এষ সনাতন ধর্ম। যার অর্থ, ইহ জগতের শত্রুতা দ্বারা শত্রুতা কখনোই দমন করা যায় না, বরং শত্রুতা শূন্যতা বা অক্রোধ দ্বারাই তাকে দমন করতে হয়। এই হলো সনাতন ধর্ম। কথাটা বলার পর তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুনীতি কুমার জুড়ে দিয়েছিলেন বেশ দীর্ঘ একটি টিপ্পনী। বলেছিলেন, এই কথাটাই একটু অন্যভাবে আছে মহাভারতে, আবার বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে এই বাণীটির মর্মার্থ নিজের জীবনের অহিংসা ব্রতে আজীবন অনুসরণ করে গেছেন গান্ধীজি। আসল কথাটা হচ্ছে, আগুন দিয়ে আগুন নেভানো যায় না। আগুন নেভাতে হলে যেমন তার বিপরীত ধর্মের পদার্থ জল ব্যবহার করতে হয়, তেমনি ক্রোধ দিয়েও ক্রোধের উপশম সম্ভব নয়। প্রয়োজন হয় তার বিপরীত পদার্থ অক্রোধের। আর এইটি যেহেতু জাগতিক বিধান, সেই জন্যই শাস্ত্রে বলা হয়েছে এগুলো সনাতন ধর্ম। এখানে কথাটার মানে ধরতে হবে ইটারনাল প্রিন্সিপল অর্থে, সম্প্রদায় অর্থে ধর্মই নয়। সম্প্রদায় ভিন্নতা হয়েছে সাধন পদ্ধতির ভিন্নতা থেকে।
ভারতীয় তর্কশীলতার ঐতিহ্য মেনেই সুনীতি কুমার আলোচনায় তর্ককে যথেষ্ট প্রশ্রয় দিতেন। তর্ক আর বিতণ্ডার তফাৎ আছে। তাকে কিছুটা উস্কে দিয়ে কিছু কথা শুনে নেওয়ার তাগিদে হয়তো বলা হলো, জগতের সবকিছু যদি নিরন্তর পলায়ন পর ক্ষণ মৌলিক হয়, তাহলে ইটার্নাল কথাটারই বা মানে কি? প্রশ্ন শুনে হয়তো তার গৌরবর্ণ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ত উজ্জ্বল আলোর মতো স্নিগ্ধ প্রসন্নময় হাসি। বলতেন, ধ্রুব আর স্থির কথাটা তো বাচ্চার্থে বুড়হার্থে কোনো দিক থেকে সমর্থক নয়। পরিবর্তমানতাটাই যদি জাগতিক নিয়ম হয়, তাহলে সেইটি ধ্রুব। জগৎ শব্দটার মূলেই হচ্ছে গম ধাতু, যাতে রয়েছে গতির ব্যঞ্জনা। আবার আমাদের বেদ শাস্ত্র বলছেন, চক্রের কেন্দ্রটা স্থির থাকে বলেই তার পরিধিটা ঘুরতে পারে। এই স্থিতি আর গতির সামঞ্জস্য সৌষম্যটা আমাদের বুঝতে হবে। সেখান থেকে এলো বৌদ্ধ চর্চা অর্থাৎ প্র্যাকটিসের প্রশ্ন। কেমন সে চর্চা? সে হলো খানিকটা ওই বৌদ্ধ ধ্যানের প্রসঙ্গ। পালি ভাষায় ধ্যানকে বলে ছান। ছান মানে আগুনে পুড়িয়ে শুদ্ধ হওয়ার মতো একটা ব্যাপার। যাবতীয় অবিদ্যা নিরোধ করবার জন্য একটা পদ্ধতি হলো ধ্যান। ষষ্ঠেন্দ্রিয় হিসেবে মনকে কোন কোন ভারতীয় দার্শনিক স্থানে স্বীকার করা হয়েছে, কিন্তু মন স্বভাবত চঞ্চল। সেই জন্য বৌদ্ধ মতে মানুষের চিত্তবৃত্তি নিরোধের জন্য গ্রহণ করতে হয়েছে বিশেষ এক পদ্ধতি কলা, বিশেষ মেথোডোলজি বা পদ্ধতি তন্ত্র। শান্তিপাদ চর্যাপদে যেমন লিখেছিলেন, ধুনুরির তুলোধুনোর মতো করে মানুষের সব চিত্তবৃত্তির আঁশ ছাড়াতে ছাড়াতে পৌঁছতে হয় সেখানে। পেঁয়াজের স্বল্পপত্রের মতো একটার পর একটা পরত সূক্ষ্মভাবে খুলতে থাকলে যেমন পেঁয়াজটা যায় হারিয়ে, তেমন একটা অবস্থা হলো ওই শূন্যতা। বুদ্ধ মতের প্রায়োগিকতার প্রশ্নে সুনীতিদা বলতেন, মিলিন্দ ফাইভোতে দেখুন নাগসেনের যে নৈয়ায়িক শৃঙ্খলা, তার ধার কত তীক্ষ্ণ। বুদ্ধ আধুনিক যুক্তিবাদীর মতোই বলতেন, এসো প্রশ্ন করো। গ্রিক দর্শনের একটা কথা আছে, এই পাসিক মানে হলো কাম এন্ড টেস্ট। তর্কে প্রশ্রয় ছিল বলেই হয়তো আমরা কেউ কেউ প্রশ্ন করে বলেছি, কিন্তু বুদ্ধের এই সাধন মার্গ কি এতই সহজ? উত্তরে উনি বলতেন, জীবন মানেই একটা সাধন, নইলে মানুষের জন্মগ্রহণ কেন? জীবনটার মানে খোঁজার জন্যই তো। পশুপক্ষীর জীবনের থেকে এইখানে তো মানুষের স্বাতন্ত্র্য। প্রত্যেক মতেরই একটা জীবন চর্চা আছে। কথা বলতে বলতে সুনীতি কুমার চলে যেতেন শব্দের গভীরে। বলতেন, মার্গ কথাটা খেয়াল করেছেন কখনো? কথাটা এসেছে মৃগ ধাতু থেকে, তার থেকে মৃগ বা হরিণ, আবার তার থেকে মৃগয়া বা শিখা। অর্থাৎ শিকারী যেমন হরিণ খুঁজে বেড়ায়, বুদ্ধ বলতেন তোমরা তেমনি করে জীবন খুঁজে বেড়াও। বলতেন, আমি তোমাদের মধ্যমা প্রতিপদ দিচ্ছি। চন্দ্রকলার মতো প্রতিপদ থেকে একটু একটু করে মধ্যমায় অর্থাৎ পূর্ণিমায় উত্তরণের সাধনার সুরূপ সন্ধান দিয়েছিলেন বুদ্ধ। আর বুদ্ধ মতের তন্ত্র মানেও টুকটাক ঝাড়ফুঁক বা কালা জাদু নয়। বুদ্ধ এসবে বিশ্বাস করতেন না। বলতেন, জলের উপর তোমাকে হাঁটতে হবে না, তার জন্য নৌকা আছে। তন্ত্র কথাটা এসেছে কান মন থুন থেকে। আধুনিক কায়বিজ্ঞান অর্থাৎ ফিজিওলজি আর মনোবিজ্ঞানের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে যুক্ত। এর মূল কথাটি হলো সবার সঙ্গে সমতার অনুভব, একটা কসমিক হারমোনিকে অনুভব করার কথা বলে তন্ত্র। এটাকে অনুভব করা হলো সহজেরও সাধনা। বুদ্ধদেব কার্যকারক নিয়মে বিশ্বাস করতেন। কর্মফল কথাটা এখানে প্রচলিত অর্থে অদৃষ্ট নয়। কর্মফল হলো কার্য কারণ পরম্পরা। জগতের প্রবাহ ধর্ম আছে বলেই কর্মফল কথাটা ভারতীয় মনে খুব গভীরে রয়ে গেছে। জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত পরিব্যাপ্ত একটা কার্যকারণের শৃঙ্খলে বাধা পড়ে আছে আমরা সবাই। কার্য আর কারণ মিলে গিয়ে তৈরি হয় একটা আলাদা রকমের দেশকাল সম্পত্তি। বিজ্ঞান হয়তো এই কথাই বলবে, কিন্তু বলবে তার নিজস্ব ভাষায়। আর বুদ্ধ বলেছিলেন তার মতো করে নিজস্ব এক পরিভাষায়। বুদ্ধের জন্মান্তরবাদ ইত্যাদি আমরা যুক্তিবাদী মনে মেনে নেব কি করে? সুনীতি কুমার বলতেন, এই গোটা কসমসটাই একটা নিয়মের ছন্দে বাঁধা।
আমাদের শারীরিক অস্তিত্বের সময়কাল বা আয়ুষ্কাল আর কতটুকু, তার বাইরে অসীম একটা দেশ আছে, অনন্ত একটা কাল আছে। আমাদের অস্তিত্বকাল সেই দেশ ও কালের সঙ্গে অবিচ্ছেদ্য এক প্রবাহ ধর্মে যুক্ত হয়ে আছে। তিনি লিখেছিলেন, যে ব্রহ্মপুত্র বাংলাদেশে মেঘনাকে নিয়ে চলে সেটি গুয়াহাটির ব্রহ্মপুত্র নয়। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ালে বোঝা যাবে এই প্রবাহ ধর্ম। বুদ্ধ মতে একেই বলে বিপাসনা। জগৎ চূড়া একটা সমবায়ী তাৎপর্যে আমরা বাধা পড়ে আছি, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত। আর খেয়াল করলে দেখা যায় বুদ্ধ আমাদের ইহজীবনেরও একটা সমবায়ী জীবন চর্চা শিখিয়েছিলেন। এই ভাবনাটাই প্রতিফলিত হয়েছে বুদ্ধের সাংখ্য ভাবনায়। বৈশাখীর লিচ্ছবিতে গণতান্ত্রিক আবহের প্রশংসা করে গেছেন বুদ্ধ, কিন্তু শেষ কথা তিনি বলে যাননি। অনুসারীদের শুধু হয়ে ওঠার একটা মার্গদর্শনা দিয়েছিলেন মাত্র। নিজের মত আরোপ করে দিতে চাইতেন না বলেই সঙ্গে কোনো প্রশ্নে মতানৈক্য হলে হাত তুলে ভোটের বিধান দিয়ে রেখেছিলেন তথাগত। এই জন্যই বাবা সাহেব আম্বেদকর 1956 সালে ভারতের সংসদে একবার বলেছিলেন, সেকুলারিজম বা গণতন্ত্রের পাঠ তিনি পেয়েছিলেন তার গুরু বুদ্ধের কাছ থেকে। তাহলে কি বুদ্ধের বাণী ও তার তাৎপর্য বুঝতে আমরা ব্যর্থ হয়েছি? সুনীতি কুমার বোঝাবার চেষ্টা করতেন, আজকের রাষ্ট্রনায়ক থেকে অনেক অনুসারী বুদ্ধকে গ্রহণ করেছেন নিতান্তই আলংকারিক ভাবে। মানুষ যে সহজে তাকে নিতে পারে না তা খুব অস্বাভাবিক নয়, কারণ প্রত্যেক মানুষেরই পারসেপশনে আছে তফাৎ। এই তফাৎ হয় তার সংস্কারের কারণে, তার পরিপার্শ্ব ও সংস্কৃতির কারণে। প্রসঙ্গত তিনি উল্লেখ করতেন ধর্মকীর্তির প্রত্যক্ষের ধারণা। এই যে জগৎ ও জীবনকে দেখার ক্ষেত্রে আমাদের পরস্পর রেখিতার তফাৎ ঘটা, এটাই একরকম ল অফ রিলেটিভিটি। এটা বুদ্ধের প্রতীপ্ত সমুৎপাদেরও মূল কথা। আমাদের প্রত্যক্ষ দেশকাল বাস্তবতায় যে ঐক্যতা আমরা অর্জন করি, প্রেক্ষিত বলতে গেলে তা ভিন্ন রকম ভাবে প্রতীয়মান হয়। এই তত্ত্বটি জাগিয়ে রাখতে হয় বিবেচক মানুষকে। সেই বিবেচনার সংকটই আজকের সংকট। এর থেকে উত্তরণের উপায় কি? কেন আজ হিংসায় উন্মত্ত পৃথিবী? কেন আমরা কাকযত প্রাণী এত অসহায়? এই প্রশ্নের উত্তরে আমাদের আচার্যদের বলতেন, মাইন্ডফুল অ্যাওয়ারনেস নিয়ে আজ আমরা কথা বলি না, কাজ করি না বলেই বুদ্ধের শান্তির বাণীগুলো উচ্চারণ কেমন যেন নিয়ম রক্ষা এলোমেলো স্টেটমেন্টে হয়ে যাচ্ছে। মনে পড়ে সুনীতি কুমারের বুদ্ধিজম পিস অ্যান্ড হারমোনি বইটি শুরুই হচ্ছে এই প্রশ্ন দিয়ে, ইজ পিস পসিবল ইন হিউম্যান ওয়ার্ল্ড? না, কোন জাদু বলে আমাদের শান্তি আসবে না। তার জন্য প্রয়োজন বৈশ্বিক ও সামষ্টিক পর্যায়ে চৈতন্যের সমিষ্ট প্রযত্ন। আমরা ধর্মের নামে তার বহির লক্ষণে শুধু বিনাদপাত করছি। ধর্মবাদ সেজন্যই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, অভ্যন্তরান্তে গাহান বাহিরান পরিবাচ্যসী। তোমার ভিতরটাই অপরিষ্কার, বাইরে স্নান করে কি তুমি শুদ্ধ হতে পারো? এই তীব্র জীবনবাদী চেতনায় আমাদের সতর্ক করে দেওয়ার দীপস্তম্ভ মানুষটি চলে গেলেন বলি অধ্যাপক সুনীতি কুমার পাঠক আমাদের সুনীতিদার শূন্যস্থান পূরণ হওয়া দুষ্কর। বুদ্ধ ও বৌদ্ধিক চর্চায় আমরা অনেকখানি বিশ্ব ব্যক্ত হয়ে গেলাম তার মহাপ্রয়াণে। তার উদ্দেশ্যে আমার আধুনিক নমস্কার। ओम बृहच्च तद्दिव्यम् अचिन्त्य रूपं सूक्ष्माच्च तत् सूक्ष्मतरं विभाति दूरात् सुदूरे तदिहान्तिके च पश्यत् स्विहैव विहितं गुहायां महान् प्रभुर्वै पुरुषः सत्त्व
तस्यैष प्रवर्तकः सुनिर्मलामिमां शान्तिम् ईशानो ज्योतिरव्ययः। তিনি মহৎ, প্রকাশবান ও অচিন্ত্যস্বরূপ এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম। তিনি দূর হইতেও বহু দূরে আছেন এবং এই নিকটেও তিনি বর্তমান। তিনি এখানেই যাবৎ বুদ্ধিজীবী দিগকে আত্মাতে স্থিতি করিতেছেন। এই মহান পুরুষ সকলের প্রভু, এই জ্ঞান জ্যোতিস্বরূপ অনন্ত ঈশ্বর সুনির্মলা শান্তির উদ্দেশ্যে ধর্মের প্রবর্তক হয়েন। ওম উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত চোরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তত কবयो वदन्ति श्रेयश्च प्रेयश्च मनुष्यमेतस्तौ संपरित्य विविनक्ति धीराः तयोः श्रेय आददानस्य साधु भवति यतीर्थात् य उप्रेयो वृणीते। हे जीव সকল, উত্থান করো, অজ্ঞান নিদ্রা হইতে জাগ্রত হও এবং উৎকৃষ্ট আচার্যের নিকট যাইয়া জ্ঞান লাভ করো। পণ্ডিতেরা এই পথকে শানিত ক্ষুদ্র ধারের ন্যায় দুর্গম করিয়া বলিয়াছেন। শ্রেয় ও প্রেয় মনুষ্যকে প্রাপ্ত হয়। তিনি সম্যক বিবেচনা করিয়া এই দুইকে পৃথক করেন। ইহার মধ্যে যিনি শ্রেয়কে গ্রহণ করেন তার মঙ্গল হয়, আর যিনি প্রেয় গ্রহণ করেন তিনি পরমার্থ হইতে ভ্রষ্ট হন। ওম আসতো মা সদ্গময় তমসো মা ज्योतिर्गमय मृत्योर्महामृतंगमय आविराविर्म एधि रुद्र यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। অসৎ হইতে আমাকে সৎ স্বরূপে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে জ্যোতি স্বরূপে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃত স্বরূপে লইয়া যাও। হে সপ্রকাশ, আমার নিকট প্রকাশিত হও। রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করো।